একটা মানুষের মধ্যে যে যে শক্তিগুলো সাপ্রেসড হয়ে আছে, যেগুলো আমাদের মধ্যে কোথাও যেন ঘুমিয়ে আছে, নিদ্রিত আছে, সুপ্ত অবস্থায় আছে, এই যে সুপ্ত চেতনার একটা সাগর আছে, সেই সুপ্ত চেতনার সাগর থেকে মণিমুক্ত যদি আমরা বার করতে পারি, তার জন্যে যার শরণাগতি নিলে, যার এক তিলেক কণামাত্র যদি তাঁর কৃপা আশীর্বাদ আমরা পেতে পারি, তাহলে কিন্তু আমাদেরও সেই ভক্তির পথ খুলে যায়, সেই শরণাগতির পথ খুলে যায়। সেই এক নাম যেটা সমস্ত সাধক, মহাপুরুষ, যোগী, অবতার সবাই এসে কলির জন্যে, এই যে প্রতাপদগ্ধ কলির জন্যে যে একমাত্র মহৌষধের কথা বলে গেছেন, বলছেন, বলবেন, সেটা হচ্ছে নাম, নাম সাধনা। তো এই নাম সাধনার যে কি গুণ, নামের কি শক্তি, সেটা মহাবীর যেমন করে আমাদের সামনে দেখিয়েছেন, তার কোনো তুলনা নেই। এক রাম নাম করে তিনি কি যে করেছেন আর কি যে করেননি, তার ওই নামের ওপরে যে তার আস্থা, তার যে বিশ্বাস, এক ইষ্ট শ্রীরামের প্রতি তার যে শরণাগতি, তার যে ভালোবাসা, তার যে প্রেম, তার যে সমর্পণ, তার যে আত্মনিবেদন, সব কিছুকে আলাদা আলাদা করে একটু একটু করে দেখতে হয়, তবে তো বুঝবো মহাপুরুষ যে পথে গেছেন সেই পথই আমাদের পথ। আর সেই মহাপুরুষ কে? মহাপুরুষ সে, যেমন আমরা জানি যে কয়েকজন মাত্র চিরঞ্জীবী পুরুষ হয়েছেন, তার মধ্যে হনুমান, মহাবীর, যিনি রুদ্রের অংশ, পবন পুত্র হনুমান, সেই পবন দেবের যিনি সন্তান, আমাদের মধ্যে সেই পবন, সেই প্রাণের খেলা, সেই প্রাণের যিনি এক মহাশক্তি। এক বাবার মুখে আমরা শুনেছি, রণে বনে জলে জঙ্গলে স্মরণ করবি, কোনো বিঘ্ন হবে না। বাবা আমাদের বলেছেন যে রণে বনে জলে জঙ্গলে স্মরণ করিস, কোনো বিঘ্ন হবে না। ঠিক তেমনি আমরা এক সংকট মোচনকে চিনি, যার ব্যাপ্তি সারা বিশ্বে, যে যেখানে একটুও একবারও কোনোভাবে এই মহাবীর হনুমানজির স্মরণে এসেছে, বা যদি একবারও সে হনুমান চালিসা পাঠটা একটু একটু করে করেছে, বা কেবল হনুমানজিকে স্মরণ করেছে, সংকট মোচনকে স্মরণ করেছে, প্রণাম করেছে, তাতেও সে অনুভব করেছে তার কৃপা শক্তি কেমনভাবে আমাদেরকে রক্ষা করে। বাবা লোকনাথ একটা কথা বলেছিলেন, আধার আধেয় ভাব অনুরূপ স্মরণ। আধার আধেয় ভাব অনুরূপ স্মরণ, অর্থাৎ আমি যত গভীরভাবে তাকে স্মরণ করব, তিনিও তত গভীরভাবে আমাকে স্মরণ করবেন। আমি যত আকুল হয়ে তাকে ডাকবো, তিনিও তত আকুল হয়ে আমাকেও ডাকবেন বা স্মরণ করবেন। আমার ইন্টেন্সিটি, আমার মধ্যে যে ইন্টেন্সিটিটা আসছে, সেই ইন্টেন্সিটিটা কিন্তু ওনাকেও গিয়ে ছোবে, এবং ওনার মধ্যেও ততোধিক ইন্টেন্সিটি আমার জন্যে, তোমার জন্যে, যে ডাকছে তার জন্যে, তিনিও কিন্তু ঠিক তেমনভাবেই তাকে রেসপন্ড করবেন। ইটস হাইলি রেসিপ্রোকাল। জানবে, যারা আজ অব্দি ঈশ্বর দর্শন করেছেন, তার মধ্যে ঈশ্বরের কোনো পার্সিয়ালিটি ছিল না, একটাই ছিল, যে দর্শন করতে চাইছে তার আকাঙ্ক্ষার মধ্যে 100% ছিল, সেখানে তার কোথাও কোনো এতটুকু তার কোনো কম্প্রোমাইজ ছিল না। যে দেখেছে সে 100% নিজেকে দিয়ে তবে দেখেছে। ঈশ্বরকে সে তবেই অনুভব করতে পেরেছে যখন তার সর্বসত্তা সম্পূর্ণরূপে ঈশ্বরের মধ্যে একেবারে মিলে মিশে একাকার হয়ে গেছে, যেটা আমরা হনুমানজির মধ্যে দেখতে পাই। দেখো, এই যে ওনার এই যে অপূর্ব সুন্দর ধ্যান মূর্তি, এই যে আমার ঠাকুরের আসনে রয়েছে, এই মূর্তিটি আমার ভীষণ ভালো লাগে। এই জন্য ভালো লাগে যে এই মূর্তিটির মধ্যে কয়েকটা জিনিস আছে, যে উনি কীভাবে, ঠিক বাবা লোকনাথ যেভাবে ধ্যান আসনে বসেন, ঠিক তেমনভাবে তিনি বসে আছেন। আর একটা জিনিস আমরা দেখছি যে এই যে মূর্তির মধ্যে দেখো, ঠিক ওনার হৃদ্দেশে ওনার যে আরাধ্য ইষ্ট ভগবান শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতা,
তাঁরা কিন্তু ওই ওই জায়গায় তাকে তাকে তিনি হৃদয়ের মধ্যে বসে রেখেছেন, শ্রীরামকে বসে রেখেছেন, সীতা মাইয়াকে বসে রেখেছেন। তো এখানে আমার বক্তব্য হচ্ছে এই যে মূর্তিটা, ইট সিম্বলিক্যালি রিপ্রেজেন্টস যে আমরা যখন ধ্যানে বসবো আমাদেরও বাহ্য রূপটা কেমন হবে, আমাদের অন্তরের রূপটা কেমন হবে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হাউ দ্যাট হ্যাজ টু বি। আমরা কি হয়, আমরা মেডিটেশন মানে সবসময় আমরা বুদ্ধের মূর্তি কল্পনা করি, বুদ্ধের স্ট্যাচুজ অ্যান্ড বুদ্ধের বিভিন্ন জায়গায় দেখবে বুদ্ধের ভারী সুন্দর সুন্দর সব মূর্তি আমরা ঘরে ঘরে রাখি বা বিভিন্ন জায়গায় রাখি। মেডিটেশনের হলে তো ইনভেরিয়েবল আমরা বুদ্ধকে রাখি, কিন্তু যেমন বুদ্ধের রূপের মধ্যে একটা অপূর্ব মেডিটেটিভ কোয়াইট কাম পিস রেডিয়েট করে, ঠিক তেমনি এইখানে এই যে মহাবীরের এই যে অপূর্ব মূর্তি, তার মধ্যেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মহাবীর যখন ধ্যান করছেন তিনি যেন ডুবে রয়েছেন। কিসের মধ্যে ডুবে আছেন? ডিভোশনের মধ্যে। ডিভোশন জিনিসটা কি? ডিভোশন হচ্ছে ডিভাইন ইমোশন। আমার এইভাবে মনে এলো এই মুহূর্তে ডিভোশনটাকে আমি এটাকে যদি সংজ্ঞা হিসেবে করতে চাই, ইনস্ট্যান্টলি আমার মনের মধ্যে যেটা রাইজ করলো সেটা হচ্ছে ডিভাইন এনার্জি ইন মোশন, ডিভোশন। অর্থাৎ আমার এনার্জি ইন মোশন যদি টুয়ার্ডস গড যায় তাহলে ওটা ডিভোশন হয়ে যায়, ডিপ ডিভোশন টু গড। প্রেম, ভালোবাসা, এমন একটা আত্মনিবেদন যার মধ্যে একটা আকুতি আছে, আস্পৃহা আছে, যার মধ্যে তাকে লাভ করার, তাঁর কৃপা পাওয়ার মধ্যে যে একটা আরতি আছে, শরণাগতি আছে, শরণাগত দিন আর্ত, তার মধ্যে দৈন্য ভাব আছে, তার মধ্যে কোথাও কোনো অহংকার নেই, অভিমান নেই, সম্পূর্ণ নিরহংকার নিরভিমান হয়ে সে আকুল হয়ে শরণাগত হচ্ছে যে এই যে আমার ব্যক্তি সত্তা, আমি বলে যে বস্তুটাকে নিয়ে জগতে এতদিন আছি, কোভিড আমাকে চতুর্দিক থেকে যখন আমি দেখছি ঘিরে, আমার মধ্যে একটা ভয় কাজ করছে। কে মরবে, কার মৃত্যুর জন্য আমার এত ভয়? আমার দেহের মৃত্যুর জন্য আমার এত ভয়। আমার এই যে দেহের আইডেন্টিফিকেশন, আমি দেহ, এই বোধ, এই চেতনা, এর মূলে আমার অজ্ঞান ছাড়া কিছু নেই। ওইখানেই আমার অহংকার, ওখানেই আমার অভিমান। এই অহংকার, এই অভিমান, আমি দেহ, এই সংসার, এটাকে নিয়ে যখন আমি আমার ইষ্ট গুরুর চরণে অর্পণ করছি যে ঠাকুর তুমি আমার ওই যে অবিদ্যাজনিত অজ্ঞানজনিত একটা আমি তৈরি করেছি, যে আমিটাকে নিয়ে জগতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, বাঁচাবার চেষ্টা করছি যেন কখনো মরে না যাই, ভয়ে ভীতিতে পাগল হয়ে যাচ্ছি, এই আমিকে আমি তোমার চরণে যদি একবার সমস্যা সম্পূর্ণ করতে পারি তাহলে কি হয়? যেমন শ্রী রামকৃষ্ণ বলছিলেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যেদিন তোমার আমি মরে যাবে সেদিন সব জঞ্জাল ঘুচে যাবে, কারণ জঞ্জাল ওই আমি এবং আমার অহমিকা, আমার মিথ্যা অভিমানই সেটাকে আমাকে ভরিয়ে রেখেছে।